এটাই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এটাই বগুড়ার মোমো ইন পার্ক। আসসালামু আলাইকুম। আজকে ঘুরে দেখব বগুড়া শহর এবং বগুড়া শহরের কিছু দর্শনীয় স্থান। ভিডিওটা শুরু থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি, ছবি তুলি আর সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিও করি। এবারের ভিডিও বিষয় আমাদের উত্তরবঙ্গের বগুড়া জেলাকে নিয়ে। এবারের ট্যুর সঙ্গী আমার 11 জন। আর আমাদের যাত্রা শুরু গাজীপুর মাওনা থেকে। প্ল্যানটি ছিল আমাদের হঠাৎ করে। আমরা যাচ্ছি হাইস নিয়ে। হাইস ভাড়া ছিল 11,500 টাকা। মাওনা চৌরাস্তা থেকে আমরা সকাল 6টার দিকে রওনা দেই। ভিডিওটা শুরু করলাম আমি যমুনা সেতু থেকে। টাঙ্গাইল জেলার শেষ, সিরাজগঞ্জ জেলার শুরু। যমুনা নদীর উপরে এই সেতু নির্মাণ কাজ শুরু হয় 1994 সালের 15ই আগস্ট এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই সেতুটি 1998 সালে 23শে জুন। আমরা এখন সিরাজগঞ্জের উপর দিয়ে যাচ্ছি। এটি হচ্ছে ফুড ভিলেজ হোটেল, উত্তরবঙ্গের হাইওয়ে রোডের নাম করা একটি হোটেল ফুড ভিলেজ। এই হোটেলের অনেক সুনাম আছে। আপনি ইচ্ছা করলে এই হোটেল থেকে দুপুরে খাবার সেরে নিতে পারেন। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই হোটেলটির পাশে ডাচ বাংলা ব্যাংকের একটি ভূত দেওয়া আছে। ইচ্ছা করলে আপনি এখান থেকে টাকা উঠাতে পারেন। এই হোটেলটি স্মৃতি করে রাখতে আপনি ইচ্ছা করলে ছবি উঠতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর ছবি আসে এই জায়গাতে। আর একটি চলমান কমন দৃশ্য চোখে পড়লো বগুড়াতে। বর্তমান বগুড়া শহর প্রধানমন্ত্রীর শহর। এখানেও তেলের জন্য সিরিয়াল ধরে রয়েছে গাড়ি শত শত। এখন তেলের বড় ক্রাইসিস। যুদ্ধের কারণে আন্তর্জাতিকভাবে সবারই সমস্যা হচ্ছে, তার মধ্যে বাংলাদেশও পিছু নাই। বাংলাদেশের তেলের সমস্যাটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আসলে এই সমস্যাটা কবে সমাধান হবে তা জানা নাই আমাদের কারোরই। মেন রাস্তা থেকে এখন হাতের বাম দিকে একটি সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যেখানে আছে বেহুলা লক্ষিন্দরের চিতি বিচারিত বাসর ঘর। ফাইনালি আমরা চলে এসেছি গোকুল মেয়াদ মন্দির। এটাই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এখন সকাল 9:30। আমরা আছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের গেটের সামনে। কিন্তু দুঃখের একটা বিষয় হলো এই গেটটি খোলা হবে 11টার সময়। লম্বা একটি সময় আমাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে। এর ফাঁকে এই গেটের সামনে সুন্দর একটি পানের দোকান আছে। ইচ্ছা করলে আপনি এখানকার একটি পান খেয়ে দেখতে পারেন। এবং এই গেটের সামনেই আছে সুন্দর একটি দইয়ের দোকান। সেই দই খেয়েও দেখতে পারেন, বগুড়ার সেই বিখ্যাত দই। গেটে একটি চার্ট দেওয়া আছে, প্রবেশ মূল্য 30 টাকা। গাড়ি পার্কিং ইত্যাদি ইত্যাদি চার্ট দেওয়া আছে। আমাদের প্রবেশ মূল্য 30 টাকা। আমি 30 টাকাতে টিকিট কেটে প্রবেশ করলাম। গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়লো সুন্দর একটি রাস্তা, যেখানে দাঁড়িয়ে সবাই ছবি উঠছে। সুন্দর কোনো জায়গা দেখলে সেখানে ছবি উঠে সেই ছবি ফেসবুকে আপডেট দিতে হবে, এটাই সবার ইচ্ছা। প্রিয় বন্ধুরা, এই বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের কথা ছোটবেলা থেকে অনেক গল্প শুনেছি। আজকে কিন্তু ফাইনালি আমি দেখতে আসলাম সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আমি দেখব এবং ভিডিও করে আপনাদেরকে দেখারও সুযোগ করে দিচ্ছি। চলুন সংক্ষিপ্ত ভাবে আমরা একটু ইতিহাস জানি। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বগুড়া মহস্তনগড় থেকে 2 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত। এটি ঐতিহাসিক নিদর্শন যা স্থায়ীভাবে গোকুল মেয়াদ বা মন্দিরের মেয়াদ পরিচালিত। মঙ্গল কাব্য অনুসারে সর্বদেবী মনীষার কপালে পড়ে চাঁদ সদাগর পুত্র লক্ষিন্দর বাসর রাত্রে সাপের কামড়ে মারা যায় এবং বেহুলা স্বামী হত্যা বিচার চাইতে ভেলাই করে স্বর্গযাত্রার কাহিনী এখান থেকেই রচিত হয়। এই ঘটনা থেকে প্রমাণ করে বেহুলা একজন সতী নারী ছিলেন। বর্তমান অনেক নারীরাই এখানে দেখতে আসে, কিন্তু অরিজিনাল কাহিনী তারা জানতে চায় না। আমার ভিডিওর মাধ্যমে তোমাদের একটু শোনাই। এখানে দেখতে এসে স্বামীকে ভালোবাসা শিখে যাও। এটাই নাকি লোহার বাসরঘর ছিল। বর্তমান কোনো লোহা নাই, শুধু চতুর্পাশে ইট আছে। ইতিহাস বয়ে বেড়ানো এই প্রাচীন লোক মুখে বহু কথা শুনেছি এই জায়গার, তাই স্বচক্ষে দেখতে আসলাম এই জায়গাটি। এইখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি মহস্তনগড় জাদুঘরের দিকে। আমি এখন মহস্তনগড়ের জাদুঘরের গেটে। জাদুঘরে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে জন প্রতি 40 টাকা করে। আমরা ছিলাম 11 জন। সবাই মিলে আমরা প্রবেশ করলাম জাদুঘরে। জাদুঘরের সামনেই সুন্দর ফাঁকা জায়গা আছে, যেখানে আপনি সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। খুব সুন্দর প্লেস আছে ছবি উঠানোর জন্য। জাদুঘরের ভিতরে আপনি কোনো ছবি বা ভিডিও করতে পারবেন না, সম্পূর্ণ নিষেধ। জাদুঘরে কিছু জিনিস সংরক্ষণ করা আছে। আগেকার রাজা বাচ্চারা
যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতো সেই সমস্ত জিনিসগুলো যা যেখানে পেয়েছে সেগুলো জাদুঘরে রেখে দিয়েছে বর্তমান প্রজন্মকে দেখানোর জন্য। জাদুঘরের দক্ষিণ পাশে একটি জায়গা আছে পার্কের মতো, এখানে অনেক মানুষজনই আসে প্রতিদিনই। দেখে মনে হলো আমার এমনটাই। স্মৃতি বিচরিত মহাস্থানগড়। বগুড়া শহরের নাম বলতেই মহাস্থানগড়ের নামটি চলে আসে। এই মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল। ইটের যে রাস্তাটি দেখছেন আসলে এটি রাস্তা না, এটি প্রাচীর। এত ওসার করে এত মজবুত করে প্রাচীর বানানো হয়েছিল। এই প্রাচীরটির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি আর আমার দেখে মনে হচ্ছে এই প্রাচীরের উপরে একসাথে 3টি ঘোড়া দৌড়াতে পারবে, এতটাই মজবুত করে প্রাচীর বানানো হয়েছিল এই মহাস্থানগড়ের প্রাসাদে। এখান থেকে আমরা বিদায় নিলাম। আমরা এখন মোমাইন পার্ক। মোমাইন পার্কটি বগুড়া শহরের মধ্যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক, যেখানে আসলে আপনাকে মনে হবে আমি দেশের বাইরে আছি। এই পার্কের সব রাইডগুলোই ভালো। সবচাইতে বেশি ভালো লেগেছে আমার কাছে কেবল কারটি। 200 টাকার বিনিময়ে 40 মিনিটের উপরে এই কেবল কারটিতে ঘুরতে পারবেন। এই কেবল কারটি করে পার্কের সকল দৃশ্য আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি আজকের মতো বগুড়া শহর থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার কাছে অনেক মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার প্রতি আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।